নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুনাহ হবে? যদি গুনাহ না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যায়? মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না। এ সম্পর্কে জানতে চাই। মাছি নোংরা জায়গায় বসে, তারপর শরীরে বসলে আমাদের ওযু বা গোসল করতে হবে কিনা? বিড়াল পালা যাবে কিনা? রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। এরপরে জান্নাতুল বৃষ্টি এটি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত। কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনুমোদন করেছেন। বিধায় বিড়াল পালা যেতে পারে। দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চাইতে কুকুর পালার প্রতি, কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই। যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে, সে তার জায়গায় থাকবে, তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে। তাই বলে আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয়। শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন, যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে, কারণ কিয়ামত তো হতে হবে, পৃথিবী তার পরিধিতে যেতে হবে। যাই হোক, তো বিড়াল পালা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু কুকুর যেভাবে আমরা পালি অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে, সেটা জায়েজ নয়, সেখানে রহমতের ফেরেশতা আসে না। আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়, এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না। এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ যেরকম ভুল হতে পারে, তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে। বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করব, কারেকশন করব, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা। লিথিশা ইসলাম ইয়াডিথিকা লিখেছেন, মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে, তথাকথিত সুখ লাগা, ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে। বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না। বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন। গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কপটতা সৃষ্টি করে। যারা খুব বেশি গানের সাথে মগ্ন, তারা দ্বীনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না। অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয়, কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয় এটা আপনি খুব একটা দেখতে পাবেন না, যে তিনি গান শুনেন, গান করেন, গানকে হালাল মনে করেন এক রীতিমতো, আবার এদিকে নামাজ কালামও পড়েন, এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না। অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা, এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ। এটি মানুষকে বাহ্যিকভাবে মুসলমান রাখে, কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ইমান হারা করে দেয় অনেকটা। এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখুন। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে, তারপর শরীরে বসলে আমাদের ওযু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো, তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং
এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। এমনি ফয়সাল হোসেন আপনি লিখেছেন, নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা না বললে কি কোনো গুনাহ হবে? যদি গুনাহ না হয় তবে অন্য কি সম্বোধন করে ডাকা যাবে? এটা তো আসলে ওরফ এবং পরিবেশের উপর নির্ভর করে। আপনি বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলাদেশে সাধারণত আব্বা আম্মা ডাকা হয়, এখানে আব্বা আম্মাই ডাকবেন। অন্য কিছু বললে তারা যদি মন খারাপ করেন তাহলে আপনি সেটা বলবেন না, গুনাহ হবে না। কিন্তু আপনার জন্য এটা অনুচিত। আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য, তারা মুরব্বী, তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনি ডাকবেন। শুরুতে হয়তো একটু আনইজি লাগবে, পরে আস্তে আস্তে আপনার কাছে ইজি লাগবে। এছাড়া আপনি আঙ্কেল আন্টি বললে গুনাহ হবে না, বা আপনি যেটা বলে তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সেটা বলতে পারেন। মৌলিকভাবে আব্বা আম্মা বলতে আপনি বাধ্য নন, কিন্তু আপনার উচিত স্বামী হিসাবে আপনার স্ত্রীকে খুশি করা, কিংবা স্ত্রী হিসাবে স্বামীকে খুশি করার জন্য শ্বশুরের প্রতি এমন সম্বোধন করা যাতে তারা অসন্তুষ্ট না হয়।